সঙ্গে আছি আমি ঝুমা সাহা। এবার দেখুন আমাদের প্রতিনিধি। আজকের দিনের সবচাইতে বেশি আমার খুশি লাগছে যে আমার ভাইয়ের রেখে যাওয়া এলাকা আমি এই সমাবেশের মধ্য দিয়ে তাকে হস্তান্তর করছি। প্রিয় ভাইরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণসংবর্ধনার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, যাকে কেন্দ্র করে এই সম্বর্ধনা অনুষ্ঠান, আমার বড় ভাই এই এলাকার মাটি মানুষের নেতা বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু এই গণসংবর্ধনার প্রধান অতিথি, আমাদের সকলের রাজনৈতিক গুরু, ছাত্র দলের সাবেক সভাপতি, কৃষক দলের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ওবায়দুল হক নাসের ঘাটালের কৃতি সন্তান, পাশের বাড়ি স্নেহবাদন ছোট ভাই, নির্বাহী কমিটির সদস্য হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি, অ্যাডভোকেট ফরাদ ইকবাল, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ উপস্থিত রয়েছেন সঞ্চালক দুইজন, সেলুমুজ্জামান সেলু এবং গিয়াস উদ্দিন গিয়াস। উপস্থিত এইখানে কমলমতি অনেক শিশু, আমাদের সন্তান তুল্য অনেকেই উপস্থিত রয়েছেন, মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, ছাত্র ভাইরা আছেন। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, আমাদের প্রিয় নেত্রী, এই বাংলাদেশের মুসলিম নেত্রী, বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভাবি কথা বলেছে, আপনারা তার কথা শুনেছেন। আমার ভাই 17 বছর জেলে ছিল, জেল থেকে মুক্তি পাবে কিনা এই নিয়ে কিন্তু অনেক সন্দেহ ছিল। 6 বছর প্রতি রাতে ফাঁসির যন্ত্রণা নিয়ে রাত্রি কাটাতে হয়েছে, দিন কাটাতে হয়েছে। আপনাদের দোয়ায় মুক্তি পেয়েছে। ওই জালেম খুনি শেখ হাসিনা বিদায় নিয়েছে বাংলাদেশ থেকে। প্রিয় ভাইরা, এই এলাকায় যারা বিএনপি নেতা কর্মীরা রয়েছেন, এলাকাবাসী এখানে উপস্থিত রয়েছেন, আমরা ব্যক্তিগতভাবে এই এলাকার প্রত্যেকটি মানুষকে আমাদের পরিবারের মানুষ হিসেবে আমরা দেখি। বাড়িতে একটি পরিবার, ওটি ক্ষুদ্র পরিবার, আর এই এলাকা দল করি সেটি বৃহৎ পরিবার। সকলকেই আমরা আমাদের পরিবারের সদস্য মনে করি। আমার ভাইয়ের অবর্তমানে আমি আপনাদের সাথে অসংখ্যবার কথা বলেছি, আমি আপনাদের সাথে দেখভাল করার চেষ্টা করেছি। হয়তো কখনো ঠিকভাবে দেখতে পেরেছি, হয়তো কখনো ঠিকভাবে দেখতে পারি নাই।
অসংখ্যবার এই 17 বছরে আমাকে জেলে যেতে হয়েছে, নির্যাতন ভোগ করতে হয়েছে। প্রিয় ভাইরা, আজকের দিনের সবচাইতে বেশি আমার খুশি লাগছে যে আমার ভাইয়ের রেখে যাওয়া এলাকা আমি এই সমাবেশের মধ্য দিয়ে তাকে হস্তান্তর করছি। প্রিয় ভাইরা, এই রাখো না, এই রাখো। আমার ভাই এর আগে মিটিং করেছে, আজকের এই মিটিং তার রেখে দেওয়া বিএনপি সঠিকভাবে দেখতে পেরেছি কিনা এটি আপনারাই বিবেচনা করবেন। প্রিয় ভাইরা, আমার ভাইয়ের এই এলাকার মানুষের জন্য যতটুক সম্ভব আমার ভাই আপনাদের পাশে ছিল, আপনারাও আমার ভাইয়ের পাশে ছিলেন। আমি বলতে চাই, যতদিন থাকবো, আল্লাহ জীবন যতদিন রাখবে, ততদিন আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের পরিবারকে আপনারা পাবেন। মানুষ মাত্রই ভুল হয়, ভুলের ঊর্ধ্বে কেউ না। আমাদেরও ভুল হতে পারে, এটি স্বাভাবিক। কাজেই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু এটি বলতে পারি ইচ্ছাকৃত ভাবে কোনো ভুল করি নাই। আজকে বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 6 বছর তাকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছিল। আল্লাহ রহমতে, অশেষ রহমতে আমাদের নেত্রীও কিন্তু মুক্ত হয়েছে। যারা নেত্রীকে জেলে রেখেছিল, বড় বড় কথা বলেছিল, তারা কি আছে? তারা নয়। জুলুম করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। আজকে তারা কোথায় গেল খুঁজেও পাওয়া যায় না। আমরা একসময় বলতাম ক্ষমতায় গেলে, ক্ষমতার থেকে গেলে টিকিটাও খুঁজে পাওয়া যাবে না। বাস্তবতা কিন্তু তাই হয়েছে। তাদের বলতে চাই, আওয়ামী লীগের যারা খুন খারাপি করেছে, যারা আওয়ামী লীগের সেই সমস্ত খুনি দোসররা, যারা আলেমদেরকে হত্যা করেছে, যারা আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে, যারা আমাদের নেতা এমএলএকে গুম করেছে, সেই সমস্ত হত্যাকারী দোসর এই বাংলার মাটিতে আর কোনোদিন জায়গা হবে না আল্লাহর রহমতে। কাজেই সময় বেশি নাই, এরপরে দুদু ভাই বক্তব্য রাখবেন, ভাই বক্তব্য রাখবেন। আবার যদি দেখা হয় বাংলাদেশে বিএনপি ছাড়া অন্য কোন দল নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে? ভাইরা আপনারা হাত তুলে বলেন, আছে? আছে? নাই। সেই জন্য বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, উল্টা পাল্টা কথা বলে। যারা বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগও বলতো যে, আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলতো, কই মির্জা ফখরুল? আজকে আজকে কিন্তু তারা কই? আজকে আমরা যদি প্রশ্ন করি আপনারা এখন কই আছে? এখন যারা আবার বিএনপির বিপক্ষে কথা বলেন, ষড়যন্ত্র করতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপিও বাংলাদেশের জনগণকে ভালোবাসে। বিএনপি এবং বাংলাদেশের জনগণ একে অপরের পরিপূরক। বাংলাদেশের জনগণের হৃদয়ে রয়েছে বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, দেশনায়ক
করতে চাই। নেত্রী আছেন?